বাংলাদেশ আয়ারল্যান্ড প্রথম টি-20-র খবর জানাতে সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহান পাপন। পাপন, ভালো ব্যাট করেও শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারল না জ্যোতিরা। প্রথম ইনিংসে বাংলাদেশের মেয়েদের ফিল্ডিং দুর্দশায় কি ম্যাচ হারিয়ে দিল স্বাগতিকদের? অনেকটাই যেমনটা আপনি বলছিলেন তরুণী, যে আসলে ফিল্ডিং ব্যর্থতা, সেই সাথে যে বোলিংটা শুরু করেছিল বাংলাদেশের মেয়েরা। আপনি জানেন যে 35 রান এসেছিল আয়ারল্যান্ড যখন ব্যাট করেছিল, তখন তাদের পাওয়ার প্লেতে মাত্র 35 রান এসেছিল, 1 উইকেট হারিয়ে। সেখান থেকে তারা কিন্তু রানটা নিয়ে গিয়েছিল 169 রানে। বাংলাদেশের শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল, তবে ফ্যাক্ট যেখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে টস হেরে আসলে বাংলাদেশকে পরে ব্যাট করতে হয়েছে। এটাই আসলে সবচেয়ে বড় সমস্যা হয়েছে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে, সেটা বোধহয় অনেকখানি বলা যায়। কেননা শেষ বিকেলে শিশির পড়েছে, তারপরে পুরোটাই ফ্লাড লাইটের আলোয় ব্যাটিং করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের, সেখানে আসলে তারা ভুগেছে এবং শেষের দিকে এসে আসলে ওইভাবে গিয়ার আপটা করতে পারেনি, যার জন্য 12 রানের আক্ষেপে কিন্তু থেকে গেল বাংলাদেশের মেয়েদের। যদিও তারা আশা রাখছে যে সিরিজে তারা ফিরবে, অর্থাৎ পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে, যেটা আজকে আমরা এখানে দেখলাম যে সম্পূর্ণ ব্যাটিং ট্র্যাকে খেলা হলো। এখানে 2 ইনিংস মিলে 326 রান এসেছে এবং 12টা উইকেট পড়েছে এই 326 রানের এগেনস্টে। সুতরাং বলাই যায় যে সম্পূর্ণ টি-20 ট্র্যাকেই কিন্তু খেলাটা হলো এবং সেখানে স্বাচ্ছন্দ্যে ব্যাট করলো দুই দলের ব্যাটাররাই। তবে ওই যে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কাউকে না কাউকে হারতে হয়, সেখানেই বোধহয় বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকলো। আর সেই পিছিয়ে থাকার কারণে আপনি দায়ী করতেই পারেন ফ্লাড লাইট, দায়ী করতেই পারেন আসলে পরে ব্যাটের যে বিষয়টা, একটা প্রেশার তো নিশ্চয়ই থাকে। এরপরেও কিন্তু বাংলাদেশকে অনেক কাজ করতে হবে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে ব্যাট চালিয়েছেন তারা কিন্তু অনেকগুলো লাইভ পেয়েছেন। দুটো আক্ষেপ তার সাথে রয়ে গেছে, দুজন ওপেনার তারা আসলে হাফ সেঞ্চুরির কাছে গিয়ে তারা আসলে সেটা করতে পারেনি। পরের ম্যাচের জন্য শুভকামনা তাদের জন্য নিশ্চিতভাবে। তরুণী, নিশ্চয়ই পাপন, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।